নতুন কাজের অফার এসেছে, তো সেই কাজ আমি পরবো লেন্স। গ্রীষ্ম বর্ষা শীত যাই থাকুক না কেন ওয়েদার, মানে যখন তাড়াহুড়ো থাকে তখন একবারে কিছুতে লাগবে না। আমি হালকা টেনশনে আছি। তুমি টেনশনে আছো? হ্যালো গাইস, মিস ম্যাঙ্গো চ্যানেলে সবাইকে স্বাগত। এখন বিকেল 5:30 বাজে। এখন আমি বেরোবো কারণ আমার একটা নতুন কাজের অফার এসেছে, তো সেই কাজের জন্য এখন টালিগঞ্জে যাব। জাস্ট হালকা করে ঘুমিয়ে নিয়েছে, আর ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে নেবো। রেডি হয়ে আমি আর অভিষেক দুজনেই বেরোবো। তো চলো এখন রেডি হয়ে নিই, কারণ অনেকটাই লেট হয়ে গেছে আমাদের। মুখ তো ধুয়ে আসলাম, তারপরে হাতটা হ্যান্ড ওয়াশে ধুয়ে নিলাম, কারণ এখন আমি পরবো লেন্স। এই যে লেন্স, এখন আমি চোখের লেন্স পরে নেবো, কারণ যেহেতু হালকা একটু সাজুগুজু করবো, তাই জন্য এখন লেন্সটা পরে নেবো, যেটা খুবই দরকার আমার কাছে। ফার্স্ট লেন্স এখন আমি আমার ডান চোখে পরে নেবো। এইগুলো সমস্যা, একবারে পড়তে চায় না, আবার কখনো মানে যখন তাড়াহুড়ো থাকে তখন একবারে কিছুতে লাগবে না, আর যখন মানে চলো ঠিক আছে সময় আছে তখন ঠিক একবারে হাত চোখে লেগে যায় লেন্স। চলো এক চোখে পড়া হয়ে গেছে, এখন বা চোখে লেন্সটা পরে নেবো। বার করে নিই, দাঁড়াও। বা চোখের লেন্স, জানি না বোঝা যাচ্ছে কিনা, কারণ একদম এটা আমার ন্যাচারাল কালার, মানে কোনো কালার দেওয়া নেই, নর্মাল একটা লেন্স। এবার বা চোখে পরে নেবো লেন্স। তো আমার দু চোখে লেন্স পরা হয়ে গেছে। তো লেন্স পরা হয়ে গেছে, এবার ড্রেসটা চেঞ্জ করে নেবো। ড্রেস চেঞ্জ করে হালকা করে সেজে নেব। এই জিন্স আর এই টপ, এই দুটো পরে এখন রেডি হয়ে নেব। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। তাড়াতাড়ি করছি কারণ অনেকটাই লেট হয়ে গেছে। হালকা করে ময়শ্চারাইজার আর ফাউন্ডেশন মিক্সড করে নিয়েছি এর মধ্যে। তো আমি এটাই করে থাকি, জাস্ট ফাউন্ডেশন আর ময়শ্চারাইজার, কারণ আমার প্রচুর ড্রাই স্কিন যেহেতু, তো সেই জন্য সবসময় ময়শ্চারাইজার মাখি। গরম গ্রীষ্ম বর্ষা শীত যাই থাকুক না কেন ওয়েদার, ময়শ্চারাইজার আমি সবসময় মাখি, কারণ আমার প্রচুর স্কিন মানে টান হয়ে যায়, মানে টান ধরে, মানে স্কিনটা প্রচুর আর কি শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়। তো ওই জন্য সবসময় ময়শ্চারাইজারটা আমি আগেও মেখে নিই, আর এই ফাউন্ডেশন বলো যেটা মাখি তার সঙ্গে একটু মিক্সড করে নিই। তো ফাইনালি আমি এখন রেডি হয়ে গেছি। জাস্ট হেয়ারে একটু সিরাম লাগিয়ে নেবো, কারণ যেহেতু আমি আজকে শ্যাম্পু করেছিলাম, তো সিরামটা আমি লাগিয়ে নেব। ওটা লাগালে আমার হয়ে যাবে। অভিষেক ওদিকে রেডি হচ্ছে, কারণ ও সবই নিচে নামলো। ও ভেবেছে হয়তো আমার লেট হবে রেডি হতে, ওই জন্য ও লেট করলো, বাট আমার হয়ে গেছে। আমি জাস্ট চুলে একটু সিরাম লাগিয়ে নেব, তারপর আমি পুরো ফাইনাল রেডি হয়ে যাব। এখন ব্যাগ গুছিয়ে নেব। ব্যাগে কয়েকটা জিনিস শুধু নিয়ে নেব, যেমন ছাতা, রেনকোট, দুটো রেনকোট, একটা অভিষেকের রেনকোট, একটা আমার রেনকোট। যেহেতু আমরা বাইকে করে যাব, তাই জন্য এই দুটো জিনিস নিতেই হবে। যতই আজকে সকাল থেকে ওয়েদার ভালো থাকুক না কেন, বৃষ্টি যখন তখন আসতে পারে, আর বাইকে করে বেরোলে যদি রেনকোট সঙ্গে না থাকে তাহলে খুবই মুশকিলের ব্যাপার। কারণ আমরা টালিগঞ্জে এখন যাব, টালিগঞ্জ থেকে আবার ফিরেও চলে আসবো, মানে কাজ হয়ে যাবে। যেখানে কাজের জন্য যাচ্ছি কাজের কথা বলবো, কথা বলে আর বাড়ি ফিরে আসবো। তো যদি রাস্তাঘাটে বৃষ্টি এসে যায় তাহলে রেনকোটটা পরে নিতে পারবো। ওই জন্য এখন ব্যাগে এগুলো সব নিয়ে নেবো গুছিয়ে। আমি রেডি হয়ে গেছি, মা দোকান খুলে নিয়েছে। এবার এই যে হেলমেট হাতে রয়েছে, কারণ অভিষেক বাইকটা বার করতে গেছে। তো চলো টাটা বাই, আর ফিরে আসছি, রাতে দেখা হচ্ছে। ঠিক আছে, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। অনেকটাই লেট হয়ে গেছে, 6টার মধ্যে ঢুকবো বলেছিলাম। ওদের দিক থেকে কোনো সময় ছিল না, তাই অসুবিধা নেই, বাট আমার দিক থেকে অনেকটাই লেট হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে যেতে হবে। আমরা দুজন বেরিয়ে পড়েছি টালিগঞ্জ যাওয়ার জন্য। একটা নতুন কাজের যেহেতু কথা হচ্ছে, সেখানে যাবো বলে আমি যাচ্ছি। কথা বলতে আরেকজন তার যাচ্ছে আমার হয়ে দেখে নিতে ঠিকঠাক কিনা, বডিগার্ড বা ভুলভাল কিনা কাজ, সেটা দেখার জন্য ও আমার সঙ্গে যাচ্ছে। সেটাই, এক মাথা থেকে দুই মাথা ভালো। যদিও চেনাশোনার মধ্য থেকেই কাজটা এসেছে, খারাপ না হওয়ার চান্সই বেশি। তাও রিস্ক নেওয়ার দরকার নেই, একদম যখন আছে একদমই বুঝে নেওয়া ভালো। বাট আমাদের অনেকটা লেট হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। ওদের সময় অনুযায়ী লেট হয়নি, বাট আমি যা সময় দিয়েছিলাম সেই অনুযায়ী অনেকটা লেগে যাচ্ছে, তাই তো? আশা করছি কাজের ওখানে ঢুকে ওখানকার কোনো ফুটেজ আমি
ছিল। অবশ্যই যেমন আমার একটা ভালো লাগার ব্যাপার আছে, ওনাদেরও একটা ভালো লাগার ব্যাপার আছে। তো সব মিলিয়ে দুটোর কি অভিজ্ঞতা হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। থেকে সন্ধ্যের আকাশটা দারুণ লাগছে। এদিকে দেখো হালকা হালকা অন্ধকার রয়েছে, দিয়ে অস্ত যাচ্ছে, দারুণ লাগছে আকাশ। সুন্দর লাগছে, খালি চোখে দেখতে হেভি লাগছে বলো। সন্ধ্যের আগে এই যে আকাশ, অসাধারণ একটা ভিউ। খাচ্ছি না, মানে গ্রিন লাইট পাচ্ছি, তো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে পারছি, মানে যেহেতু তারা আছে তো এখন থেকে খাচ্ছি না, তো সেটা খুব ভালো ব্যাপার। ফাইনালি লোকেশনে পৌঁছে গেছি, কিন্তু বুঝতে পারছি না কোথায় ঢুকতে হবে। কোনটা বিল্ডিং এখনো বুঝতে পারছি না, তো ফোন করতে হবে। আমি হালকা টেনশনে আছি। তুমি টেনশনে আছো? আমার কিসের টেনশন হবে? আমার নো টেনশন। আমি আমি তো অলওয়েজ নো টেনশন। হালকা টেনশনে রয়েছি। দেখা যাক ফোন করি, কোথায় আর কি বিল্ডিং কোনটা আমি কিছু বুঝতে পারছি না। তো চলো দেখি। কাজের ওখান থেকে বেরিয়ে গেছি, মিটিং করে কথাবার্তা বলে বেরিয়েছি। ভালোই লেগেছে কথাবার্তা বলে। এবার দেখা যাক কি করি, কাজটা করব কি করব না, এখনও ডিসিশন নিইনি। সেটা বাড়িতে গিয়ে অভিষেকের সাথে কথা বলে তারপর ঠিক করব। তো এখন বেরিয়ে সব থেকে যেটা ভালো লাগছে যে রেনকোট এনেছি ঠিক কথা, কিন্তু বাইরে কোনো বৃষ্টি নেই, ওয়েদারটা ঠিকঠাকই আছে, তো রেনকোট পরতে হয়নি। এখন বাড়িতে যাই, দেখি কি করি। এখন বাড়ি চলে এসেছি, এবার ড্রেস চেঞ্জ করে নেব, মেকআপ তুলে নেব। মেকআপ মানে সেরকম কিছু মেকআপ না, মানে যা করেছিলাম আর কি সেটা তুলে নেব, ফ্রেশ হয়ে নেব। কারণ মা ওদিকে রুটি করছে, বা করা হয়ে গেছে কিনা আমি জানি না। আমি সোজা ঘরে চলে এসেছি, একদম হেলমেট নিয়ে ঢুকে পড়েছি। তো দেখি মা কী করছে। রাতে ছোলার ডাল করতে হবে, তো তাই তাড়াতাড়ি করতে হবে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। ফিরতে ফিরতে এখন 9:30 মনে হয় বেজে গেছে, তো তাড়াতাড়ি করে নিই। তো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। খারাপ ভালো যেটা মনে হবে সেটা জানিও। চলো টাটা, বাই।